বিজেপি করার অপরাধে বিজেপির সমর্থককে বেধড়ক মার। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিধানসভার ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জনগর এলাকার ঘটনা। অভিযোগ, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে ফেরার পথে পরিমল বিশ্বাস নামে এক বিজেপির সমর্থকের ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে দুষ্কৃতীরা। স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন স্ত্রী বীণা বিশ্বাসও। ঘটনায় গুরুতর জখম পরিমল বিশ্বাসকে প্রথমে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাকে রেফার করা হয় কোচবিহার MJN হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর আমার উপরে, আমি চাতালে কাজে গেছি, ওরা ছক করে রাখছে। আমি চাতাল থেকে আসতে ওরা পুরো আমার উপরে 7-8 জন মিলে আমার উপরে হামলা করলো, রড দিয়া আর লাঠি দিয়া। কমসে কম 50-60 লাঠি আমাকে দিল দাদা। আমাকে ফেলায় খুব জোরে মারধর করছে। তো আমি আর উঠতে পারিনি। তো সাথে সাথে আমি পাশের বাড়ি গেছি। আবার আমার বাড়ির সামনেই পঞ্চায়েত, ওরা তৃণমূলের পঞ্চায়েত। ওদের বাড়ি থেকে কেউ বাইর হয়ে আসে নাই। আমাকে রাস্তায় ফেলে ওরা খুব মারলো। মারার পরে আমি পাশের বাড়ি এক বাড়িতে গেছি, যায় বারান্দায় পড়ে গেছি। ওইখানে তো রক্ত জল দিল মাথায়। সাথে সাথে আমার বউ গেল, বউ যায় আমাকে জড়ায় ধরলো, ওকেও মারলো, ওরও মাথা ফাটায় দিছে। 7 জনে মিলে পুরা পিটাইতেছে। আমি গেছি, পরে আমাকেও মারছে মোটা মোটা লাঠি দিয়ে, আর রক্ত মাথা টাথা শরীর টরীর সব ফাটাই দিচ্ছে। এখানে ব্যাপার করছে খুব। যারা মারছে তারা কি ওই বিরোধী দলের? কোন দলের? বিরোধী দলের, তৃণমূলের। তৃণমূলের? হ্যাঁ, তৃণমূল পঞ্চায়েতের বাড়ির সামনেই। তৃণমূল পঞ্চায়েতের বাড়ির সামনে? আচ্ছা, ওরা কতজন মারধর করেছিল? 7 জন। ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই পরিমল বিশ্বাসের জমি দখলের চেষ্টায় ছিল ওই দুষ্কৃতীরা। যেহেতু পরিমল বিশ্বাস বিজেপি করে, তাই তার জমি দখল করবার জন্য গোবিন্দ মণ্ডলেরা দীর্ঘদিন যাবৎ প্রচেষ্টা চালাচ্ছে। সেদিন তিনি কাজে গিয়েছিলেন, কাজ থেকে ফেরার পথে তাকে তৃণমূলের পঞ্চায়েতের বাড়ির সামনে আক্রমণ করে এবং সেখানে তারা তাকে বেধড়ক মারধর করে। তার প্রাণ যায় অবস্থায় ইতিমধ্যে তার স্ত্রী খবর পেয়ে সেখানে গিয়েছিল এবং তিনি যখন তার উপরে ঝাঁপিয়ে পড়েন তাকেও প্রচণ্ড প্রহার করে। যদিও বিজেপির তোলা এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের পাল্টা দাবি, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা। যে ঘটনাটা ঘটেছে সেটা সম্পূর্ণভাবে দুটো পরিবারের মধ্যে সীমাবদ্ধ এবং সেখানে তাদের মধ্যে জমি সংক্রান্ত সমস্যা নিয়েই, অর্থাৎ জমির সীমানা নিয়েই গণ্ডগোলটার সূত্রপাত এবং সেটার থেকে একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে। দুপক্ষই মারামারি হয়েছে, হাতাহাতি হয়েছে। তো সেটা এখন বিজেপি সেটার মধ্যে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে, কারণ বিজেপির টার্গেটটাই হচ্ছে মানুষে বিভেদ সৃষ্টি করা। যেটা পারিবারিক বিবাদ, সেটাকে আজকে নিয়ে দাঁড় করিয়েছে রাজনৈতিক সমস্যার মধ্যে। বাংলার শাসক দল প্রায় দাবি করে থাকে যে রাজ্যে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, কিন্তু ফালাকাটার এই ঘটনায় স্বভাবতই প্রশ্ন উঠছে যে এটাই কি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ? বিরোধী দলের হয়ে কথা বললেই কি করতে হবে হামলার মুখে? বিশ্বজিৎ চক্রবর্তী, শশীকেশ রায় ও প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।